মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরও মানুষের জীবনের অস্তিত্ব থাকত। তাই তারা মৃত্যুর পর আত্মীয় স্বজনের দেহকে আগুনে পোড়াতো না বা স্বাভাবিক পদ্ধতিতে কবরস্থ করতো না। যীশু খ্রিস্টের জন্মে প্রায় ৩,০০০ বছর আগে তারা ভূগর্ভস্থ কক্ষে শায়িত অবস্থায় বিশেষ পদ্ধতি অবলম্বন করে মৃতদেহকে কবরস্থ করত। অধিকাংশ ক্ষেত্রে মরুভূমির বুকেই মমি তৈরির মাধ্যমে মৃতদেহকে কবরস্থ করে সংরক্ষণ করত। সাধারণ মানুষের কবরের সঙ্গে বিশিষ্ট মানুষের কবরের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। বিশিষ্ট ব্যক্তিদের কবরের উপর পাথর গেঁথে গেঁথে পিরামিড তৈরি করে স্মৃতি রক্ষা করত। মৃতদেহকে অবিকৃত রাখতে মিশরীয়রা এক বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করত। একেই বলে মমি সংরক্ষণ পদ্ধতি। গোড়ার দিকে মমি সংরক্ষণ পদ্ধতিতে কিছু ত্রুটি থাকার জন্য মৃতদেহ দীর্ঘদিন অবিকৃত থাকত না। তাই অভিজ্ঞতার ভিত্তিতে মমি তৈরির পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে মৃতদেহকে দীর্ঘদিন অবিকৃত রাখার ব্যবস্থা করা হতো। মানুষের মৃত্যুর পর তার দেহ থেকে পচন ধরার সম্ভাবনা আছে এরকম কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন পাকস্থলী, মস্তিষ্ক, ফুসফুস ও যকৃৎ প্রভৃতি অংশ কেটে বাদ দেওয়া হতো। কেটে নেওয়া দেহের অংশগুলোকে এবার 4টি বিশেষ বিশেষ পাত্রে রাসায়নিক পদার্থের মধ্যে ডুবিয়ে রাখা হতো। পরে সেগুলোকে আবার মৃতদেহে রেখে দেওয়া হতো। এবার শুকনো লবণ দিয়ে মৃতদেহটিকে শুকিয়ে নেওয়া হতো। পেটের কাটা অংশ সেলাই করা হতো সতর্কতার সঙ্গে, যাতে ভেতরে বাইরের কোনো বাতাস ঢুকতে না পারে। এবার এক গামলা পাইন গাছের বর্জ্য পদার্থ অর্থাৎ আঠা মৃতদেহর গায়ে লেপে ভালো করে ঘষে মেজে দেওয়া হতো। তারপর লিনেন কাপড়ের চওড়া ফিতে জড়িয়ে মৃতদেহটিকে বেশ পুরু করে ফেলা হতো। লিনেন কাপড় বায়ু নিরোধক। একটি ডালাযুক্ত কাঠের বাক্সে লিনেন কাপড়ে আপাত মস্তিষ্ক মমিটিকে রাখা হতো। এবার শুরু হতো কবর খোঁড়ার কাজ। সাধারণত কবরের চেয়ে এর আয়তন অনেক বেশি করা হতো, যাতে করে মৃতদেহটিকে একটি কাঠের বাক্সের মধ্যে ভরে রাখা যায়। তার উপর মৃতদেহের সঙ্গে তার জীবিতকালের যেসব বস্তু প্রিয় ছিল সেসব জিনিস কবরে দেওয়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল মৃত ব্যক্তির আত্মা পাখির আকৃতি ধারণ করে সারা দিন মনের সুখে এখানে ওখানে উড়ে বেড়ায়। দিনের শেষে সন্ধ্যাবেলায় আত্মা আবার নিথর দেহে ফিরে আসে। তাই তাদের জন্য থালা, ঘটি, বাটি থেকে আসবাবপত্র যা যা দরকার সব কিছু মৃতদেহের কবরের মধ্যে রাখা হতো। এরকম ধারণা থেকে জীবিত মানুষের কাছে যা কিছু অত্যাবশ্যকীয় সবই কবরের মধ্যে দিয়ে দেওয়া হতো। এবার কবর চাপা দেওয়া হতো। সামর্থ্য অনুযায়ী কবরের উপর স্মৃতিসৌধ নির্মাণ করে আত্মীয় স্বজনকে স্মরণীয় করার ব্যবস্থা গ্রহণ করা হতো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।